করেছিল। একজন মুসলিম নবাব ঢাকা ইউনিভার্সিটিকে জায়গা দিয়েছে, মুসলমানের সন্তানেরা বিজ্ঞান শিখবে। একজন মুসলিম নবাব মুসলমানদের সন্তানদের জন্য জায়গা দিয়েছে, সেই ইউনিভার্সিটিকে 360 মূর্তি দ্বারা ভরে দেওয়া হয়েছে। আমরা যখন বিরোধিতা করেছি, 2600 আলেম টুপি দাড়িওয়ালা যুবক 2 থেকে 2.5 বছর 3 বছর পর্যন্ত জেলখানায় টর্চার ভোগ করেছে। আমার মতো একটা নিরীহ মানুষও প্রায় 2.5 মাস রিমান্ড খেটেছে। গত 16 বছরে সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামায়ে কেরাম। কেন আলেমরা জুলুম সহ্য করেছে? কেন আলেমরা বাতিলের কাছে মাথা নত করে নাই? কেন আলেমরা জেল জীবন মেনে নিয়েছে কিন্তু স্বৈরাচারের পক্ষ নেয় নাই? কেন? এ আলেমদের টার্গেট কি ছিল? এ আলেমদের লক্ষ্য কি ছিল? এবং ভবিষ্যতেও আলেমরা ত্যাগ এবং কুরবানি স্বীকার করতে প্রস্তুত। কেন? আলেমদের চাওয়া কি? আলেমদের চাওয়া একটাই, দেশ যাতে কোরআন সুন্নাহ দ্বারা পরিচালিত হয়। কথা ঠিক না বেঠে? আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে যাও, সংসদে যাও, কোরআন সুন্নাহর আলো আল্লামার হাদিসে। অনেক কথা বলা দরকার, তবে কোরআনুল কারীমের একটা আয়াত যেহেতু তেলাওয়াত করেছি, আমি মনে করি এই আয়াতের এতটুকু অনুবাদ আমাদের বুঝে আসা দরকার, যাতে এই আয়াত থেকে সহজে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। সূরাতুল হুজুরাতের এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশ কয়েকটা নির্দেশ দিয়েছেন আমাদেরকে। 1 নম্বর নির্দেশ, ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের 2 গ্রুপ যদি ঝগড়া করে, ফাআসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে সুলহ করে দাও, মীমাংসা করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, আপনি সুলহ করতে চাইলে 2 গ্রুপ সুলহ হবে, মীমাংসা করবে, নাও হতে পারে। যদি এক গ্রুপ বাগাওয়াত করে, বিদ্রোহ করে, বাড়াবাড়ি করে আরেক গ্রুপের উপরে, আপনি তো সুলহ করার চেষ্টা করেছেন, এক গ্রুপ যখন আরেক গ্রুপের উপরে বাড়াবাড়ি করে ফেলবে, তখন আপনি কি করবেন? তো ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী, যে গ্রুপ বাড়াবাড়ি করেছে ওই গ্রুপের বিরুদ্ধে যুদ্ধ করো, যুদ্ধ করো। আমাদের একটা বাংলাদেশের সাধারণ নেচার কি জানেন? এক তো আমরা মানুষ মারামারি করলে, ঝগড়া করলে মীমাংসা করতে চাই না, দূর থেকে তামাশা দেখি। আবার যারা মীমাংসা করতে চায়, যদি 2 পক্ষের কোন পক্ষ না মানে, তো নিজে তৃতীয় পক্ষ হইয়া দাঁড়ায় যায়। এটা চিন্তা করে না যে এই 2 পক্ষের কোন পক্ষ বাড়াবাড়ি করতেছে। যে পক্ষ বাড়াবাড়ি করতেছে সেই পক্ষকে থামাতে হবে। 2 নম্বর নির্দেশনা, যদি 2 পক্ষ বাড়াবাড়ি করে তাহলে তো বিষয় ভিন্ন, 2 পক্ষের বিরোধিতা করতে হবে। যদি এক পক্ষ বাড়াবাড়ি করে, যে পক্ষ বাড়াবাড়ি করে সেই পক্ষের বিরুদ্ধে লড়াই করতে হবে। فإن فاءت فأصلحوا بينهما, বাড়াবাড়ি করার পরে এই পক্ষ যদি ফিরে আসে, আপনি আবার ঘোরামি করেন না, প্রতিহিংসা পরায়ণ হইেন না। ফাইন ফাআত, বাড়াবাড়ি করার পরেও যদি ফিরে আসে, ফাসলিহু বাইনাহুমা বিল আদল, এর আগে শুধু ফাসলিহু, এখানে বলা হয়েছে ফাসলিহু বাইনাহুমা বিল আদল। কেন? বাড়াবাড়ি করে যখন তারা ফিরে আসছে, আপনার মনে হবে ওরা একটু জানা দিয়ে দে না, তখনও আপনাকে আদল ইনসাফের সঙ্গে সুলহ করে দিতে হবে। নির্দেশ কটা হয়েছে?
বলেন কয়টা? তিনটে। দুই গ্রুপ মুমিনদের ঝগড়া করলে সুলহ করে দিতে হবে, কথা ঠিক না ঠিক? আমার কথা বুঝে আসছে? একটু 15 মিনিট কথাটা খেয়াল করে শোনেন, 15 মিনিট শোনেন। দুই, এক গ্রুপ যদি বাড়াবাড়ি করে আপনি দূরে থাকতে পারবেন না, যেই গ্রুপ বাড়াবাড়ি করছে ওর ঘাড় ধরতে হবে। তিন, বাড়াবাড়ি করেও যদি ফিরে আসে আপনি হটকারী হবেন না, অহংকারী হবেন না, তখনও তাদের ভেতরে ন্যায় সঙ্গত ভাবে ফায়সালা করবার চেষ্টা করবেন। এই নির্দেশ কার? আল্লাহ। আমাদের ভিতরে ঝগড়াঝাটি নানা কারণে হতে পারে, ব্যক্তিগত কারণেও ঝগড়া হতে পারে, আবার ঝগড়া হতে পারে সামাজিক নানান ইস্যু দিয়া, ঝগড়া হতে পারে রাজনৈতিক কারণেও, আবার ঝগড়া হতে পারে ধর্মীয় কারণে। খেয়াল করে বোঝার চেষ্টা করেন, 53 বছরের বাংলাদেশে সবচাইতে বেশি ঝগড়া হয়েছে রাজনৈতিক কারণে, কথা ঠিক না ঠিক? আমি যুবকদের বলি, একটু হিসাব করে দেখো, 53 বছরে বাংলাদেশে রাজনৈতিক কারণে এত মানুষ গ্রেফতার হয়েছে, এত মানুষ আহত হয়েছে, এতটা লাশ পড়েছে, পৃথিবীর কোন দেশের যুদ্ধেও এতটা লাশ পড়ে না। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে এতটা সম্পদ ড্যামেজ হয়েছে, এত গাড়ি ভাঙচুর হয়েছে, বাংলাদেশের রাজনীতি দুর্বৃত্তায়ন হওয়ার কারণে এত টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। আমি প্রায় বলি, গত 16 বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে 22 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই 22 লক্ষ কোটি টাকা দিয়ে বাংলাদেশটাকে কমপক্ষে 5 বছর চালানো যেত। বাংলাদেশে এই পরিমাণ টেন্ডারবাজি আর দখলবাজি হয়, এই পরিমাণে চাঁদাবাজি হয়, সবগুলোর পেছনে রাজনৈতিক দুর্বৃত্তায়ন দায়ী। আজকে আমরা এই কথাগুলো বলছি বটে, কিন্তু 32 বছর আগে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর এই রাজনৈতিক মীমাংসার জন্য, দেশ পরিচালনায় একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবার জন্য, দেশ পরিচালনায় একটা সুষ্ঠু নীতিমালার জন্য তওবার রাজনীতির ডাক দিয়েছিলেন। কোরআনে কারীমের এই আয়াতের উপরে আমল করে ফাসলিহু বাইনাহুমা, 71 রাষ্ট্র স্বাধীন হয়েছে, এরপরে নানা গ্রুপে নানা দলে বিভক্ত হয়ে বাংলাদেশে রাজনৈতিক দাঙ্গা ফাসাদ হয়েছে। হাফিজ হুজুর দুটো কাজ করলেন, তওবা করো, তোমরা যে তন্ত্র মন্ত্র মেনে রাজনীতি করছো এই দিয়ে দেশে শান্তি আসবে না, তওবা করে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করো। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত মিটাবার শুধু দেশীয় ভাবে চেষ্টা করেছেন এমন না, বাংলাদেশ থেকে সফর করে ইরাক ইরান গিয়েছেন, কথা ঠিক না ঠিক? যেহেতু কোরআনুল কারীমের এই আয়াত আলেমরাই আগে জানে, সেহেতু আলেমদেরই দায়িত্ব হচ্ছে আগে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা। হাফিজ হুজুর উদ্যোগ গ্রহণ করে ইরাক এবং ইরানের মধ্যে যে রাজনৈতিক সংঘাত, যে দ্বন্দ্ব যুদ্ধ চলছিল, সেই যুদ্ধেরও একটা মীমাংসা করার চেষ্টা করেছেন। আফসোস, প্রচলিত রাজনীতিবিদরা ক্ষমতায় যাবার জন্য, ক্ষমতায় থাকার জন্য হাফিজ হুজুরের আহ্বানে সাড়া দেয় নাই। এই জন্য দেখেন, এই গেল 32 বছরে আরো রাজনৈতিক সংঘাত, আরো রাজনৈতিক দ্বন্দ্ব বৃদ্ধি পেয়েছে, কথা ঠিক না ঠিক? 5 আগস্ট, জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে, 2000। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে, আপনি খবর দিয়ে দেখেন 1 মাসে কজন মারা যায়, খবর দিয়ে দেখেন। অথচ নিজের দেশের নাগরিকদের উপরে গুলি করে 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস। রাজনৈতিক মীমাংসার জন্য একটা স্থায়ী বন্দোবস্ত দরকার, সেটা আমাদের কাছে আছে, সেটা হচ্ছে ইসলাম, সেটা হচ্ছে খেলাফত ব্যবস্থা, কথা ঠিক না ঠিক?
এই তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশে শান্তি আসবে না। এই তন্ত্র মন্ত্র দিয়ে দুর্নীতি বন্ধ হবে না। এই তন্ত্র মন্ত্র দিয়ে অর্থ পাচার বন্ধ হবে না। এই তন্ত্র মন্ত্র দিয়ে চাঁদাবাজি বন্ধ হবে না, টেন্ডারবাজি বন্ধ হবে না, দখলদারি বন্ধ হবে না। আল্লাহর কসম করে বলি, খেলাফত প্রতিষ্ঠা করো, চুরি টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না। শুধুমাত্র পরিবর্তন হয়েছে, দেশে কিন্তু কোন ধরনের নতুন কোন আইন বা নতুন কোন আইনের প্রয়োগ হয় নাই। শুধুমাত্র আলেম ওলামা আর ছাত্র জনতার চেষ্টায় দেশে একটা পরিবর্তন আসছে মাত্র। এতেই দেখবেন আপনি একেবারে চাঁদাবাজি হচ্ছে না বলা যাবে না, তবে আমি মনে করি, আমি ঢাকাকে জরিপ চালিয়ে দেখেছি, ঢাকার গাউসিয়া থেকে নিউ মার্কেট পর্যন্ত রাস্তার দুই ধারে ফুটপাতে যে দোকানগুলো বসে, এই দোকান থেকে দৈনিক কোটি টাকা চাঁদাবাজি হইতো। খবর দিয়ে দেখেন চাঁদাবাজি সেখানে হয় না। শুধুমাত্র ছাত্র জনতা আলেম ওলামা একটা পরিবর্তন করেছে। যদি এই পরিবর্তনের পরে পুরনো সিস্টেমে ফিরে না গিয়ে নতুন ভাবে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারি, ধীরে ধীরে সব ধরনের অন্যায় জুলুম বন্ধ হয়ে যাবে। আলেমদের দায়িত্ব এটা যে আপনাদের ভেতরে সংঘাত দূর করে দেওয়া। যদিও কেউ কেউ পালাইছে, কিন্তু সব তো আর পালায় নাই। আপনাদের কি মনে হয় সব পালায় গেছে? আছে না নাই? রাজনৈতিক একটা বন্দোবস্ত দরকার। আমি বলি, তুমি যেই দলই করো, যদি মুসলমান হও, আসো কোরআন সুন্নাহর রাজনীতি করো, তাহলে এই দেশে একটা স্থায়ী মীমাংসা হবে এবং স্থায়ী শান্তি তৈরি হবে। আমার হাতে সময় কম, লম্বা কথা আমি বলবো না। ঝামেলা যদি দ্বীনি কাজে হয়, দায়িত্ব ওলামাদের মীমাংসা করে দেওয়া। বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের কাজে যখন ঝামেলা হয়েছে, আমরা অনেক চেষ্টা করেছি, বারবার বুঝিয়েছি যে এক ব্যক্তিকে কেন্দ্র করে আপনারা ঝামেলা করবেন না। বাংলাদেশে বসে দিল্লির ইমামের ইক্তেদা করবেন না। আপনারা এক হয়ে বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের কাজ পরিচালনা করেন। 18তে যখন প্রথমবার টঙ্গীর তুরাগ তীরে রক্ত ঝরেছে, আমরা বুঝে গেছি এই দুই দলের মধ্যে মীমাংসা হবে না। কেন? একদল দেশীয় ব্রান্ড বাংলাদেশের ওলামাদের পরামর্শ ইত্যাদি দিয়ে তাবলীগের কাজ পরিচালনা করে, আর আরেকজন দিল্লি থেকে টান দিলে নড়াচড়া করে। এই দুই গ্রুপ মীমাংসা হবে না। এবার 24-এ চারজন দাওয়াত ও তাবলীগের সাথে ঘুমন্ত নিরীহ নামাজরত অবস্থায় যখন তাদের হত্যা করা হয়েছে, আমরা আবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে দ্বিতীয় নির্দেশের উপর আমল করতে হবে। সেটা কি? সোলাহ করতে চেয়েছি, সোলাহ হয় নাই। এক গ্রুপ যেহেতু বাড়াবাড়ি করছে, যেই গ্রুপ বাড়াবাড়ি করছে, ওলামায়ে কেরাম সেই গ্রুপের বিরুদ্ধে স্পষ্ট উদ্যোগ গ্রহণ করবে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে লড়াই করবে। আপনি একটা বোঝার চেষ্টা করেন, দেখেন ওলামায়ে কেরাম এখানে আছেন। হত্যাকাণ্ড সংগঠিত করা এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধ। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। হত্যাকারী কেউ যদি কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, 4টা বড় ধরনের শাস্তি। এক, জাযাউহু জাহান্নাম, হত্যাকারীর ঠিকানা হবে জাহান্নাম। শেষ না। 2, গদিবাল্লাহু আলাইহি, হত্যাকারীর উপরে আল্লাহ অসন্তুষ্ট হবেন। একজনের উপরে যদি আল্লাহ অসন্তুষ্ট হন, তাহলে তার আর কিছুই বাকি থাকে না। 3, ওয়ালানাহু, আল্লাহ তাকে লানত করেন। আল্লাহ লানত করেন। আল্লাহ যাকে লানত করেন, তার আর কি বাকি থাকে বলেন? 4,
ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ হত্যাকারীর জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। কাবিল হাবিলের হত্যাকাণ্ডের ঘটনা কোরআনে এসেছে। হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিধান লিখে দিয়েছেন। কি বিধান লিখে দিয়েছেন? আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সে একজনকে হত্যা করে নাই, ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সে কেমন যেন সব মানুষকে হত্যা করে ফেলেছে। এত বড় হত্যাকাণ্ড সংগঠিত হবার পরে আমরা তৃতীয় পক্ষ নীরব থাকতে পারি নাই। আমরা ওই হাদিসের উপর আমল করেছি, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। হে মুসলমান যুবক, তুমি তোমার ভাইকে সহযোগিতা করো, জালেম হলেও করো, মাজলুম হলেও করো। তুমি বলবা হুজুর মাজলুমকে সহযোগিতা করা যায়, জালেমকে কেমনে সহযোগিতা করব? ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জালেমকে কেমনে সহযোগিতা করব? রাসূল বলেছিলেন, জালেমকে সহযোগিতা করো মানে তাকে জুলুম থেকে বিরত রাখো। ওলামায়ে কেরাম এই সিদ্ধান্ত নিয়েছে, যারা হত্যা করেছে তারা জালেম, যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে তারা কাতিল, তারা হত্যাকারী, তাদের সহযোগিতা করো। কেমনে সহযোগিতা করবা? এই হত্যাকারীরা দাওয়াত ও তাবলীগের নামে বাংলাদেশের কোথাও জমায়েত হতে পারবে না, ইজতেমার ময়দানে জমায়েত হতে পারবে না, টাঙ্গাইল কাকরাইল মার্কাজে জমায়েত হতে পারবে না, বাংলাদেশের কোথাও কোনো মার্কাজে জমায়েত হতে পারবে না, মসজিদে জমায়েত হতে পারবে না। কেন জমায়েত হতে পারবে না? তাদেরকে বিরত রাখতে হবে, তারা যেন কোনোভাবে জুলুম করে, তারা যেন কোনোভাবে জুলুম আবার না করে বসে। এজন্য তাদেরকে দাওয়াত ও তাবলীগের নামে কোথাও জমায়েত হতে দেওয়া যাবে না। ঠিক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, সাধারণ দাওয়াত ও তাবলীগের সাথী যারা আছেন, আমি তাদের বলি, ওলামাদের জামাতের সঙ্গে যুক্ত হয়ে দাওয়াত ও তাবলীগের কাজ করেন, খুনিদের সঙ্গ দিয়েন না। যারা খুন করেছে কোরআন তাদের শাস্তি বর্ণনা করে দিয়েছে, যারা খুন করেছে প্রচলিত আইনেও তাদের শাস্তি হবে, তারা বাঁচতে পারবে না। একজন মানুষ দাওয়াত ও তাবলীগের কাজ একটা নিরীহ কাজ। কেউ বকা দিলে পাল্টা বকা দেয় না, কেউ যদি হাত তোলে পাল্টা হাত তোলে না। এমন একটা কাজে যারা রক্ত জড়িয়েছে, তারা দাওয়াত ও তাবলীগের কল্যাণ নয়, দাওয়াত ও তাবলীগের কাজকে নষ্ট করতে চায়। কথা ঠিক না বেঠিক? রাজনৈতিক বিষয়ে ওলামায়ে কেরাম মীমাংসা করবে, কিন্তু এই জাতি মীমাংসা হবে না। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আলেমদের সঙ্গে যদি থাকেন, আলেমদের সঙ্গে যদি থাকেন, সঠিকভাবে দাওয়াত ও তাবলীগের কাজ করা যাবে। আলেমদের সঙ্গে যদি থাকেন, রাজনীতি করে কল্যাণ হবে, রাষ্ট্র হেফাজত করা যাবে, ইসলাম হেফাজত করা যাবে। আলেমদের সঙ্গে না থাকলে রাষ্ট্র হেফাজত করা যাবে না, দেশটাকেও হেফাজত করা যাবে না, ইসলামও হেফাজত করা যাবে না। কথা ঠিক না বেঠিক? হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তওবার